ডক্টর যখন আতঙ্কবাদী তখন সাধারণ মানুষের কি অবস্থা হবে এবার ভেবে দেখুন। হ্যাঁ, তিনজন ডক্টরকে প্রথমেই ধরা হয়েছে। একজন হচ্ছে জম্মু কাশ্মীর থেকে, একজন ফরিদাবাদ থেকে, একজন গুজরাট থেকে। আসলে এরা ৩৫০ কেজি পুরো একজন বিস্ফোরক নিজেদের মানে একটা হসপিটালের কাছে একটা ঘরে রেখেছে, যেখানে তারা প্রথম রেন্টে রেখেছিল। মানে তারপরে সেখান থেকে পুলিশ রেড করে সেই সব মানে জিনিসগুলো উদ্ধার করে। তাছাড়াও অনেক অত্যাধুনিক জিনিস পাওয়া গিয়েছে এবং অনেক কেমিক্যাল পাওয়া গিয়েছে, যেটার মাধ্যমে মানে বিভিন্নভাবে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে বিস্ফোরণ করা যায়। এবং কিছু কিছু ব্যাটারি এমন উদ্ধার করে গেছিলো যেগুলো হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমেও নাকি বিস্ফোরণ করে দিতে পারে। এমন কিছু কিছু জিনিস মানে অত্যাধুনিক জিনিস এবং অত্যাধুনিক মানে কেমিক্যাল জাতীয় জিনিস এরা ইউজ করতে চেয়েছিল, কারণ এরা এখন সমস্ত যেই সব জঙ্গিগুলো সমস্ত প্যাটার্নই চেঞ্জ করেছে। আর এই জিনিসগুলো কী করে করেছে আর এই বিস্ফোরণে যে ডক্টরগুলো জড়িত এদের কি করে ধরা পড়েছে। প্রথমে গুজরাটে পুলিশ একটা সন্ধান পায় যে একজন চায়না থেকে পড়ে আসে একজন ডক্টর, সে নাকি একজন বিস্ফোরণ করাতে পারে এমন একটা মানে ডেটা পাওয়া গেছে। তখন যখন ওখানে গুজরাট পুলিশ রেড করে এবং ওকে ধরে, তখন থেকে পুরো চক্রটা শুরু হয়ে যায়। তারপরে ওখান থেকে তথ্য পেয়ে মানে হরিয়ানা এবং ফরিদাবাদ যে পুলিশ ওরা গিয়ে রেড করে, গিয়ে ওখান থেকেও একজনকে পায়। সে সে মানে ৩৫০ কেজি বিস্ফোরক রেখেছিল একটা রেন্টেড ঘরে। সেইটা ওখান থেকে ডেটা পেয়ে যায়, আর একটা জম্মু কাশ্মীরে একজন লিঙ্ক পেয়ে যায়। সেখানে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের রাইফেল, বিভিন্ন ধরনের আরও বিস্ফোরক পায়, আরও কেমিক্যাল পায়। আসলে এই ডক্টরগুলো মানে এই ডক্টরগুলো একটা প্ল্যান করেছে যে আমাদের ইন্ডিয়ায়, সারা ইন্ডিয়া মানে এই জম্মু কাশ্মীরের যে ডক্টরটা, এর ঘরে তো ২০ জায়গায় বিস্ফোরণ করানোর মতো জিনিস ছিল এর ঘর থেকে শুধু। আর তাছাড়াও তো এদের মানে এইসব যে ডক্টরগুলো লিঙ্ক ছিল অনেকগুলো ডক্টর, এখান থেকে দেখা যাচ্ছে ৫-৬টা তো ডক্টর এখনও পর্যন্ত ধরা পড়েছে এবং তাদের নাম সামনে এসছে। তো এই যে ডক্টরগুলো এরা মানে এখন অত্যাধুনিকভাবে বিস্ফোরণ করার চেষ্টা করছে এবং এরা মানে প্রত্যেকেই বিদেশিদের সঙ্গে লিঙ্ক ছিল এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে এরা মানে উদ্বুদ্ধ ছিল। এবং যা জম্মু কাশ্মীর থেকে যা ধরা পড়েছে সে তো সবে সবে বিবাহ করেছে, করে এখানে বিস্ফোরণ ঘটিয়ে হানিমুনে চলে যাওয়ার এরকম তাদের প্ল্যান ছিল। কিন্তু তারপরে ভগবানের ক্রিয়া যাই হোক ধরা পড়েছে। তা এরা মানে প্ল্যান করেছিল সারা ইন্ডিয়ায় পুরো প্রত্যেকটা জায়গায় বিস্ফোরণ ঘটাবে, হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কলেজ, কারণ এরা যেগুলো যেখানে যেখানে মজুদ রেখেছিল সেখানে প্রায় নিয়ারেস্ট কোনো হসপিটাল বা কোনো কলেজ আছে, এমনই জায়গায় এরা বিস্ফোরণ করার কথা ছিল। তাই এবার ভাবুন, এইসব এডুকেটেড যারা বিদেশ থেকেও পড়ে আসছে, তারা এসে এখানে কি করছে, ইন্ডিয়ায় জঙ্গি কার্যকলাপ করছে। এবার এদেরকে কিভাবে ট্রাস্ট করবে এইসব ব্যক্তিরা, যারা হচ্ছে ইন্ডিয়ায় মানে আসে, ইন্ডিয়া তার বাবা মা আছে, সব কিছু আছে, তারপরেও এখানে ইন্ডিয়ায় থেকে বড় হয়েছে এবং বিদেশ থেকে পড়ছে। বা কেউ মানে বিদেশ থেকে তো একজন চায়না থেকে পড়েছে, আর তাছাড়া তো দুজনে তো ইন্ডিয়া থেকে পড়েছে এবং আরও যারা আছে বাদবাকি সবাই প্রায় ইন্ডিয়া থেকে পড়েছে, ডক্টরি করেছে। করে এরা একটা জঙ্গি গ্রুপ, ডক্টর জঙ্গি গ্রুপ বলে একটা মানে গ্রুপ তৈরি করেছে, যেখানে হচ্ছে এদের কাজ হচ্ছে পুরো ইন্ডিয়ার মধ্যে জঙ্গি কার্যকলাপ করানো এবং বহু নিরীহ মানুষকে মেরে দেওয়া। এটাই হচ্ছে এদের কাজ ছিল। এইসব জঙ্গিদের কি বলবে, এরা মানে মানুষকে কি নজরে দেখে, যে সাধারণ মানুষ যারা হচ্ছে হসপিটালে আসে তাদেরকে উড়িয়ে দেয়, যাদের ওরা চিকিৎসার ভার নিয়েছে তাদেরকে উড়িয়ে দেয়, আর যেসব যারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, যারা হচ্ছে কলেজ যাচ্ছে তাদেরকে উড়িয়ে দেয়।